শুরু করলো আমরা নাকি রাজাকার হয়ে গেছি। সম্মানিত ভাই বন্ধুগণ, 91 সনে রাজাকার ছিলাম না, 2004 সনে রাজাকার ছিলাম না। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি, এই থিওরি বাদ দেন। আপনাদেরকে চিনা হয়ে গেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, ভাইয়ের কোনো বিকল্প নাই। সেই আহ্বান রেখে সবাইকে সমবেত হয়ে আজকের প্রতিষ্ঠা শিক্ষক হিসেবে অঞ্চলে জ্ঞান বিতরণের কাজ করেছেন ইসলামী আন্দোলন অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী। শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, শ্রীবর্তী জিরায়গাতি তৌহিদি জামাতা জিন্দাবাদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله। মজলুম জনতা জনাব নুরুজ্জামান বাদল ভাই সহ উপস্থিত শ্রীবর্তীর বিভিন্ন স্তরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান সহ আসসালাতু ওয়াসসালামু আলা আলি আসহাবিল আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দিন কামের পথে দীপ্ত প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত দায়িত্ব পালন করেছেন, কিন্তু একজনও সন্ত্রাসী হয় নাই, একজনও চাঁদাবাজ হয় নাই, একজনও মানুষের টাকা মেরে খায় না, একজনও কেউ দালালি করে না। প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে ভোটগুলা ইসলামের পক্ষে আনতে হবে। আজকে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমাকে এখানে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি প্রার্থী হিসেবে বলে দিতে চাই, যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে ইসলামী যোগ্য নেতা বাদল ভাইয়ের মার্কাটাকে জুড়ে বলি ইনশাআল্লাহ যাবে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জামাত দিচ্ছে আলোর ডাক, বিবাসী জাগে যাক। জামাত দিচ্ছে আলোর ডাক, বিবাসী জাগে যাক। জামাত দিচ্ছে আলোর ডাক, বিবাসী জাগে যাক। জামাত দিচ্ছে আলোর ডাক। নারায়ে তাকবীর। জামাত শিবির জনতা করে তুলো লাগাই দাও। এবারে বলে করে করে একাত্তরে এবারে বলে বিজয় লাভের মার্কেটে হারি রেহাই হুজুরদের যুবকদের ছাত্রদের হাই রেহাই। এবারে বলে সবার বলে খালি খালা আমার কাছে আমার আম্মা জানের। এবারে বলে পৌঁছে দিচ্ছি হাতের তালি পায়ের তালি হাই রেহাই। 15 বছর 15 বছর স্বাধীনতা দেখাই দেও আর চলবে না। দুর্নীতিবাদ দেশ থেকে হটাই দিচ্ছে হাই রেহাই। সত্যবাদী কণ্ঠস্বর
আত্মকন্ট্রোল, ইসলামী মূল্যবোধ, রাজনৈতিক চিল, জেল, জুলুম, নির্যাতিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ নুরুজ্জামান বাদল সাহেব। শুরু করলো আমরা নাকি রাজাকার হয়ে গেছি। সম্মানিত ভাই বন্ধুগণ, 91 সনে রাজাকার ছিলাম না, 2004 সনে রাজাকার ছিলাম না। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলেই জঙ্গি, এই থিওরি বাদ দেন। আপনাদেরকে চেনা হয়ে গেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আমার কথা আর ওইদিকে দীর্ঘায়িত করব না। আজকে এই মঞ্চে যারা এসেছেন, সামনে আমার যারা রয়েছেন, তাদের সামনে ছোট্ট একটা ইতিহাস তুলে ধরতে চাই। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমি শুধু বাংলাদেশ জামাত ইসলামীর কথাই বলবো না, যত ইসলামী রাজনৈতিক দল রয়েছে, সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটি কথা, আল কোরআনের আইন এই দেশে জারি করতে চায়, নাকি অন্য কোনো কথা বলে? আল কোরআনের আইন যারা জারি করতে চায়, এরা যেখানেই কেউ মেম্বার হয়েছেন, কেউ চেয়ারম্যান হয়েছেন, অনেকে এমপি হয়েছিলেন, অনেকেই মন্ত্রী হয়েছিলেন, এই দুই লোকগুলোর নামে 1 টাকারও কি কোনো দুর্নীতির অভিযোগ আছিল? 1 টাকারও কোনো দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে ছিল না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতে চাই, আমরা দুর্নীতি করতে পারবো না। কারণ আমরা রাজনীতি করি কার? আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্রের মতো একটা সোনার রাষ্ট্র গড়ে তোলার জন্যই আমরা মূলত এই রাজনীতি করি। সুতরাং আমরা রাজনীতি করি এই দেশকে গঠন করার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কারণেই যারা আমাদের সঙ্গে রাজনীতি করতে আসে, আমরা তাদেরকে নিজে কি ইনকাম করে খাবে সেই প্রশিক্ষণ দেই।